চলমান, বিরক্তকর লাগে। এনিওয়েজ, তো একাকিত্ব হয়েছিল যখন মা আমাকে ছেড়ে চলে গেছে। ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল, কারণ মানে একদমই ইচ্ছে করে না। হ্যাঁ, এখন প্রশ্ন, বাচ্চা নিয়ে কেন আসলে? এটা বাচ্চার জন্য এসেছি, নট উপবিশ্বাসের জন্য। তো জানা হয়ে গেছে, তারপরে ইচ্ছে নাই। বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম, বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনো রানিং, চলমান, মানে এই প্রোগ্রাম চলমান, বিরক্তকর লাগে। এনিওয়েজ, তো একাকিত্ব হয়েছিল যখন মা আমাকে ছেড়ে চলে গেছে। ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর, কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে আমার ভালো মন্দ সবকিছু, মানে মার ডিসিশন, মানে মা যদি বলে যে তুই আগুনেই ঝাঁপ দে, তো মনে হয়েছে যে না, এটা আমার জন্য বেটার, সো আমি সেটাই করব। তো মা যাওয়ার পর একাকিত্ব মনে হয়েছে, বাট সামটাইম আমার ছেলে এখন বলে সে নাকি আমার মা, সে নাকি আমার বাবা, আহা সবকিছু। তারপর তার সবকিছু খুনসুটি, এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন, মানে আমি ঘুমিয়ে আছি বাট জাগাতে হবে, তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন, একটু পাশে বসাবসি করতেন, নড়াচড়া করতেন। তো একটা আহা মানুষ চলাফেরা করলে কি হয়, অটো নিজে থেকে অটো উঠে যায় নিজে না? থেকে উঠে যায়। তো ওটা জয় করে। আচ্ছা, তো আমি না জয়ের মাঝে আমার মা বাবাকে দুজনকে খুঁজে পাই। এটা আসলে খুব সুইট ছিল। ও ও উম, আগে আগে উঠে যায় বোধহয় না না, ও সকালে? উঠে যায়, ও করে কি, মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে, হ্যাঁ। হাতের উপরে মাথা দিয়ে, গায়ের উপর পা দিয়ে এমন করে বাবা, এমন করে বাবা। এইখানে যে তোমার কেউ মাথা এমন এমন করে, তখন কার এমনি ঘুম ঘুম থাকে? ভেঙে একদমই করে না, না। কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে, এই জন্য ট্রোল করে। ওদের সময়টুকু আছে ওটুকু, আর আমার ওই সময়ই না ওদেরটা দেখার। না আসলে ফ্যানদের কাছে বা সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি আমি কেমন উফ, মাহা এত সুন্দর করে বোঝা বলো। মানে তোমার আশেপাশে যারা রয়েছে তুমি যাদের সঙ্গে কাজ করো বা আমাদের আশেপাশে আমরা যারা থাকি সব সময় তাদের কাছে তুমি খুব ফেভারিট সব সময়। Thank you. থাকে না ওই ভালোবাসাটা আমরা সব সময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই। এটা Thank এটা তুমি অর্জন করেছো উপদি। ধরো একটা আর্টিস্টের সারা জীবন একরকম থাকে না। you. তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করে সিনেমা শুটিং করেছো, এখন তো আসলে সেটা হবে না, খুব প্রতিদিনকে স্বাভাবিক। একটা না, দুটো করেছি। দুটোও করে তো হ্যাঁ, ভাবো একবার, মানে মানে ওই সময়টা ডেফিনেটলি সারা জীবন মানুষ ক্যারি করবে না। এক্স্যাক্টলি। তোমার পরেও একটা ব্যাচ চলে এসেছে, হ্যাঁ, বা আরো অনেকে আসবে, আসছে, তারা কাজ করবে। আহ আমার মনে হয় ফিটনেস নিয়ে কথা বলে, সিনেমা নিয়ে কথা বলে, অনেক কিছু নিয়ে কথা বলে। তুমি আসলে কি ভাবো এখন নিজের কেরিয়ারটাকে নিয়ে? যে ফার্স্ট হচ্ছে আমি প্রচুর কাজ করেছি, হুম, ইনশাল্লাহ আগামীতে আরো কাজ করব। হুম, যতটুকু সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি, হুম। ঠিক ততদিন পর্যন্ত কাজ করব। তোমার কি এরকম নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কিনা কখনো, হ্যাঁ, যে না আমি, তুমি আবার আসলে ব্যাক করবে, একটু নতুন করে নিজেকে আবার ভেঙে ব্যাক করবে? আমার ইচ্ছে আছে, তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক, যেহেতু বাচ্চাকে নিয়ে একটু টাইম দিব, তো টাইম দিতে সো হবে। ওর ওর এই বছরটা আমার এই কাজ, যা আমি একটু আগে তোমাকে হুম, শেয়ার হুম, হুম, করলাম, মাসে আমার বাচ্চার প্ল্যানিং, ও ফুললি সেটেল হয়ে গেলে হুম। তখন ধর আমি মেন্টালি ফ্রি হতে একটু পারবো। ফ্রি হতে হ্যাঁ, পারবে, একদম, তখন কারণ তুমি আবার। বাচ্চার প্রেশারটা তো থাকে, মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা, এই সে ওয়ার্ল্ড সবকিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয়। হুম। হ্যাঁ, আর আমি আমার বাচ্চাকে কতটুকু প্রপার টাইমিং দিই এটা আমার কলিগরা সবাই সকলেই জানে। মোটামুটি আর জানে। এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপু তার বাচ্চাকে তো সময়ই দেয় না, এতটুকু বাচ্চাকে। এই কথাটা কখনো ইনশাল্লাহ আশা করি আসবে না। ওকে কোন দেশে পাঠাচ্ছ? এটা সিক্রেট। এটা সিক্রেট। হ্যাঁ, অফকোর্স। যখন যাবে তখন কি আমরা জানতে পারবো না পরে না, এটা আসলে আমি ওইভাবে এক্সপ্লেন করতে চাই না, যেহেতু ওকে মানুষ করতে চাই, হুম, এটাই আমার লক্ষ্য। বাট আমি আমার ফ্যান ফলোয়ার বা যারা ওকে ভালোবাসে বা তোমরাও হুম, ওকে হুম, অনেক পছন্দ অনেক করো, ভালোবাসি ওর আমরা। জন্য অনেক দোয়া রাখবে যে বাচ্চা যেন মা বাবা বা তার পরিবারের মানে সম্মানটা অনেক বড় করতে পারে। আচ্ছা, প্রযোজনায় উপবিশ্বাস আবার আসছে কিনা সামনে? আমি তো আছি। আমি বললাম না যে আমার ব্যস্ততা, যেহেতু কিছু জয়কে ঘিরে বিজনেস দিয়েছি, প্রযোজনা মানে তো ফাইন্যান্সের একটা হুম, হুম, সাপোর্ট হুম, লাগে, হুম, বিগ হুম। সাপোর্ট। সো ওইটা যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল না আমার কাছে, যেহেতু আমার বাচ্চারও একটা ফাইন্যান্সের সাপোর্ট লাগবে যে অনেক বড়, হ্যাঁ। সাথে আমার বিজনেসের একটা সাপোর্ট হুম। তো গেলই। তো ওভারঅল সবকিছু মিলিয়ে দেখা যাক। উপবিশ্বাস কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়ে ছিটে এখন কাজ করছে। হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া, সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো, এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন ওয়েমেন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা।
রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে, সময়টা কিভাবে দেওয়া হচ্ছে? প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে, মানুষই তো সবকিছু মানুষকে শেখায় এবং জানায়। যদিও আমি শেখানোর কিছু বলছি না, বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান, এই যে 4টা জায়গায়, সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানুক, তাতে করে ওরা সাহসী হবে বা সেই সাহসিকতাটা পাবে। তো ওই চিন্তা করে আমার আসলে এই কাজগুলো করা, কিন্তু জানো তো এগুলো ব্যালেন্স হয়ে যায়। আমি যে করি বা আমি করছি তা কিন্তু না, এগুলো ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স করতে হয় আসলে করতে বোধহয়। হয় সময়ের সাথে। আচ্ছা, এবারে একটু আসি বন্ধুত্বের প্রসঙ্গে। ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা এখন খুব ভালো বন্ধু? আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো বন্ধু নেই বা ওরকম শত্রু কেউ নেই, সকলেই আমার খুবই পছন্দের, অত্যন্ত সম্মানের, বড়রা আমার রেসপেক্টের জায়গা, ছোটরা আমার স্নেহের, এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি। আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক, কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন। আমার কাছে মনে হয় কি যে কাজের পরে না আসলে ফ্যামিলি থেকে ইম্পর্টেন্স কিছু থাকে না। So, এটাই হওয়া উচিত গেট টুগেদার, কারণ আমরা তো কাজে সারাদিন তাদের সাথেই থাকি। যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার, তখনও যদি তাদের সাথেই আমি গেট টুগেদার বা তাদের সাথে আনন্দ জায়গাটা শেয়ার করি, তাহলে তো আসলে হলো না, মানুষের জায়গায় থাকতে পারলাম না। তো এটাই ব্যালেন্স, যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডাবাজি, কথাবার্তা, আবার কাজ, আবার যখন বাড়িতে ফিরছি তখন ফুল ফ্যামিলি। আচ্ছা, আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তরটা দেবে কিনা। পরিমণি এবং বুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে, একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, এটা কি তোমার চোখে পড়েছে? হ্যাঁ, পুরীর পেজটা তো অনেক বড়, অনেক বড়, সবাই ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী, এবং সবচেয়ে পরীকে আমি এক বাক্যে বলতে চাই, একটা রিয়েল মা যাকে বলে। হ্যাঁ, অসাধারণ মা সে। অসাধারণ মা, মানে আমি জাস্ট বলি যে পরী যে এক দুষ্ট একটা মানুষ, এত কিভাবে গোছালো হলো। আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি। তা শান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, স্ট্যাটাসের কথা যেটা বলছিলে, সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা, ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল। আমার স্ট্যাটাসের সময় আমার গায়ে লাগেনি, আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওরা কি মনে হয়েছিল আমি মানে কি বলবো, মানে আমি কি ইয়ে করতে এসেছি, বাচ্চা নিয়ে কেউ প্রফেশনাল করে, নেচার রিভেন্স নিয়েছে। সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে পেরেছে, নাম্বার 1। আর নাম্বার 2, আসলে মানে এত সে তো আসলে কিছু মানে ভাবে না, মানে হ্যাঁ। লিখে দেয়, কিন্তু অনেক কিছু লিখে দেয়। না, একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধ মনে হয়েছে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে, হ্যাঁ, এটা ফুল একটা ফ্যামিলি ব্যাপার, শুদ্ধ, এটা যে একটা ব্যাপারটা ব্যাপার। মানে কোনো মধ্যে আসে। তুমি বলো আমাকে, আমারও তো বোন আছে, হুম। আমার ভাই আছে, আমার আরো অন্যান্য অনেক 10টা কাজিন আছে, তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি, এই তোরা নায়িকা মানুষ, তোদের প্রফেশন কর। মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার হবে, ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে। ফুল একদম মনে হইতেছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে। এই মর্দারা দাঁড়া, তুই নাই তো আমি আছি, আমি নাই তো তুই আছি।